কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন সকালে এবং সন্ধ্যায়। হুজুর কতবার পড়ব? 3 বার পড়তে পারেন, 5 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন। 2 নম্বর, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়বেন। এই দোয়াগুলো কিন্তু আমি অনেক আলোচনা করেছি, গুগলেও আছে, ফেসবুকে আছে, ইন্টারনেটে আছে। আমল করতে চায় না। ওই শুক্রবারে আমি প্রশ্ন উত্তর দিই 2:30 থেকে 3:30, মানে 100 ফোন ধরলে নাহলে 50 জন, হুজুর এমন কিছু বলে দেন ভালো হয়ে যাবে। আমি তো আর চিকিৎসা করি না, এমন কিছু বলে দেন ভালো হয়ে যাবে, যেন আমি ঠিকাদারি নিছি ভালো করার জন্য। আরে বাবা, আমলগুলো দেওয়া আছে, আমলগুলো করেন না, এই কষ্ট করতে রাজি না। মানে এটা যেন একটা ট্যাবলেট আমি দিলাম আর কত করে গিলে হেলাইলো আর ভালো হয়ে গেল, আমল করতে রাজি না। কারণ কেন? হুজুর দাঁড়ায় মুতি পেশাব করার পরে তো আমি কুলুপি করি না, নামাজই পড়ে না, ওযুও করে না, মনে করেন পেশাব করে কুলুপ নেয় না, ঢিলা কুলুপের কোনো খবর নাই। আর হুজুরে ফোন দিয়ে, হুজুর একটা কিছু বলেন যাতে করে আমি ভালো হয়ে যাই। ভালো হবেন কেমনে? ভালো হওয়ার মেডিসিনই তো দিচ্ছে এখন। ফোন না দিয়ে এগুলো আমল করেন, কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে কি বলবেন? 2 নম্বর, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 3 নম্বর যে দোয়াটা করবেন, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে শিখিয়েছেন এবং ফুৎকার মেরেছেন। এটা দিয়ে পড়ে আপনারাও নিজেরা পড়ে হাতের উপরে ফু দিয়ে মুখটাকে মুছবেন, শরীরটাকে মুছবেন। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিকা। এটা পড়বেন। সূরা ফালাক, নাস এক্ষেত্রে অনেক বেশি উপকারী, কারণ এই 2টা সূরা নাজিলই হয়েছে জাদুটোনাকে কেন্দ্র করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুটোনা করা হয়েছিল। 11টা আয়াত আছে, 11টা গিট্টু দেওয়া হয়েছিল আল্লাহর নবীর নাম নিয়ে, তারপরে অঙ্গ নিয়ে, চুল নিয়ে। এই 11টা সূরা, এই আয়াতগুলো মানে 11টা আয়াত তেলাওয়াত করা হলো সূরা ফালাক, নাসের, আর ঠাস ঠাস করে এক একটা গিট খুলে গেল, নবীজি সুস্থ হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এগুলো চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।